আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ইলেকট্রিশিয়ান এবং টেকনিশিয়ান বাইরে আছেন যারা জানেন না ফ্লোর বক্স কী এবং কেন ব্যবহার করা হয়। একজন টেকনিশিয়ান হিসেবে এই বিষয়গুলো জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি। সো চলুন আজকে আপনাদের দেখাবো ফ্লোর বক্স কী এবং কেন ব্যবহার করা হয়, এগুলোর সুবিধা এবং অসুবিধা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ফ্লোরের মধ্যে একটি বক্স, এটাই হচ্ছে ফ্লোর বক্স। চলুন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে এই ফ্লোর বক্সের ডাকনা। আচ্ছা, এটাতে ফুল ওয়্যারিং করা হয়নি, আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এই দেখুন, এটাতে আমরা ওয়্যার পুল করে রেখেছি। এটি হচ্ছে HDMI এর জন্য। এটাই দেখুন টিভিতে গেছে, এই দেখুন টিভির থেকে এটি এখানে আসছে। এটা ঢুকানো হবে ল্যাপটপের মধ্যে, আর এই ল্যাপটপের যে স্ক্রিন ওখানে চলে যাবে টিভিতে। আর এখানে হচ্ছে ডাটা, এটি হচ্ছে ইন্টারনেটের জন্য, কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশনের জন্য। আর এটি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। দেখুন আমি চার্জার লাগিয়ে রাখছি, চার্জারটা খুলে ফেলি। ডাবল সকেট আছে দুইটা। এখানে আসবে ডাটা প্লেট, ডাটা প্লেটের মধ্যে এখানে ইথারনেট কানেকশনটা লাগানো হবে। এই দেখেন, এটা হচ্ছে ইন্টারনেটের জন্য। আর এটি হচ্ছে HDMI তো আপনারা জানেন, এটা লাগানো হবে ল্যাপটপের মধ্যে। আর এই যে ল্যাপটপের যে স্ক্রিনটা আছে এটা টিভির মধ্যে গিয়ে শো হবে। আসলে এটাই হচ্ছে ফ্লোর বক্সের কাহিনী। ফ্লোর বক্সের মধ্যে আসলে এগুলোই থাকে: পাওয়ার সাপ্লাই, ডাটা এবং HDMI। আচ্ছা, এখন আমি আপনাদের বলি ফ্লোর বক্স ব্যবহার করে আমরা সুবিধা কী কী পাচ্ছি। প্রথমত, ওয়্যারের কোনো ঝামেলা নাই। মনে করুন যদি এখানে ফ্লোর বক্স না থাকতো, দেওয়ালের মধ্যে সকেট ব্যবহার করা হতো, তাহলে কয়টি সকেট ব্যবহার করা হতো? দুইটি হচ্ছে ডাটার জন্য, দুইটি হচ্ছে পাওয়ারের জন্য এবং একটি হচ্ছে HDMI এর জন্য। মোট 5টি ওয়্যার ব্যবহার করা হতো এখানে। তো 5টি ওয়্যার যদি আমরা টেবিলের মধ্যে ঢুকাই তাহলে দেখতে অবশ্যই বিশ্রী লাগবে। আর ফ্লোর বক্স থাকায় এই দেখেন, ফ্লোর বক্সটা খুলবো, এখানে কানেকশন করব, ফ্লোর বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবো, বাস উপর টেবিলের উপরে সোজা উঠিয়ে নেব। এটাই হচ্ছে ফ্লোর বক্সের সুবিধা। যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।